নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। এখন হলো সকালবেলা, তো একটু আমি আরও মির্জাপুর যাইতেছি। কালকে আবার মামাতো ভাই আসছে, তো চলেন যাই একটু মির্জাপুর থেকে ঘুরে আসি, বাজার টাজারও আছে। তো এখন হলো সকালবেলা, সকাল 8:30 বাজে। আছে কোন জায়গায়? ঘুরবার নিয়ে তো আমরা যাবেন সেটা ঘোরাঘুরি করতে। ঘুরে আসি, অনেকদিন ধরে মির্জাপুর যাই না। কোনো রেস্টুরেন্টে খাওয়াইবে না? আজকে একাদশী, আমার খাওয়াও, আমার খাওয়াইবে। রেস্টুরেন্ট আমাদের মুখে মানায় না, তাই না? কেমন জানি না, আমরা একটু বড় বড় হয়ে জায়গা। আমি একা একা বাজার ঘাট করা হয় না, আমি বললাম টিয়া বেশি দিয়ে আহি, তার নিয়ে নগে আমার বউ যাবেন সে টিয়া কেমনি বলে বেশি দিয়ে হেরে দেখবো, কয় বেশি বলে দেও টিয়া হেরে আগে ধুম কেরা বেশি নেই, তার নিয়ে আজকে বাজার ঘাট হাই করবো দামাদামি করে না। ঠিক আছে অনু, আমাকে সেই জায়গা, তাই না? কইছে কোন জায়গা? এত বৃষ্টি হইলো তাও বুঝলাম না। নতুন রাস্তা হয়ে তাই না, দেখা যায় রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। এই যে মির্জাপুর এসে পড়ছি, মাছ নিয়ে নোংরা খা হলো। দেখি মাছ টাছ পাই নাকি। লেবু আছে কি? মাছ কিনে দেখি, মাছের নিয়ে যাই। মাছ তো ভালো নাই এখন, না না ছিল মুরগি নেই না, আবার মুরগি দোকানে আছি। হ্যাঁ টক দই আর শশা মশা আছে না? লেবু লেবু শশা আছে? নিলাম, চাউল টাউল নিতেছি। আর তেল মেল তো আছে তাই না? ওইছে তেল আছে না? সস আছে না? জিলাপি নিবো। আচ্ছা তুমি তুমি একাদশী নিয়ে কি নিবে? আছে নাকি না? কাকা জিলাপি কত করে? না হাফ কেজি দেন, ভালো হইব একদম। বসলে ডাক্তার বুঝলে বাদলাবি রে। হাফ কেজিতে কয়টা হইলো কাকা? না না জল পড়ে যাবো গা, তো এই জল পড়ে গেছে গা। এই কাকা এই জল পড়ে ই হয়ে গেছে গা। দেন এটা দেন তো।
এই তাল 5 টাকা করে হলো ঠিক আছে আমরা চলে যাবো না আমাকে বাজার ঘাট করা শেষ আমরা দেবেনছি বাবা ব্যাগ বার হয়ে গেছে এই যে বাড়ির কাছে বসছি বৃষ্টি না মারে কালকে থেকে ধান কাটুম আমরা মির্জাপুর থেকে এসে পড়ছি কি দিনে আসলাম একটু দেখেনি আজকে তো শুক্রবার এই যে জিলাপি নিয়ে আইছে সবার নিয়ে কাঁচা আমি দিয়ে থেকে নিয়েছি পোলানের কাছ থেকে রাস্তায় পোলার আম পার বানছে এখান থেকে নিয়েছি ওই যে আম পার বানছে পোলানের রাস্তায় এর মধ্যে টক দই আছে কালকে বিরিয়ানি খাবো এর জন্য নিয়েছি এটা গাম লাগে না মনে হচ্ছে এর মধ্যে মুরগি আছে ওই কিছু হবে না তো নিচে নামাও ই নাই তো এটা তো পলিথিন আদা আছে পোস্ত আছে লেবু আছে শসা আছে বিরিয়ানি মশলা আছে জিলাপি ই করো জিলাপি খাও বাবু জিলাপি খাবে না অমানি রে জোর জোর হয়ে গেছে নাকি দেখি আমি তো খাবো না আমি তো খাইছি ই কর ওষা করা দেখি কয়টা কয়টা বানা দাও 1 2 3 4 5 6 7 8টা আমি দেখি 8টা বাঙ্গারা বাদ দিয়ে তো আমার গোনা দাও তুমি না এই যে স্যার এই যে 3 আর এই যে বাঙ্গা যদি 8টা তুমি তো খাবে না তুমি দেখা তো সেই আমি তো বাদ দিই আমিও তো খাইছি তা দুইজন বাদ গেলাম তাহলে আছে দুইজন 4 জন অবনীতে 5 জন আর দুইটা বেশি থাকে আনাসম খাইতে যাইছ তা অঙ্কন তোর গাছে আম পাকছে রে ঢোল ঢোল হয়েছে আমি গাছে ওটাই হারি না আমি গাছ অন উঠি নে হবানি হবানি নে তুই জিলাপি খাবি খারা তো তুই তো ভালোই হয়েছে তোর আদর করলে খাস না কিন্তু পরে ঠিকই খাস হ্যাঁ আদর করলে পরে খাইবো না আবার পরে না একলাই নিয়ে খাইবো না এটা কি আবার নতুন স্টাইল শিখছ নাকি আদর করলে খাস না পরে আবার খাস গরো নাকি হ্যাঁ কান্না গাল বাবু তোমার না গাল
হাই জিলাপি খা এই জিলাপি খান বাবা কে ভালো এই আপনি এই জিলাপি নিয়ে যা জিলাপি ও বুঝেই নে রে অন খাওয়া বুঝেই নে হ্যাঁ রে হ্যাঁ যা ইয়ে না 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 আর নাই কে আম রে আর তো গাছ থেকে কত আম পেকে রয়েছে দাও তুই আর অবনি খাগা তুই আর অবনি একটু দেখা তুই একটু খাগা ওই জগ নেই না ওই যে লা হলুদ হয়ে গেছে রে থাকছে না সবাইকে শুভরাত্রি আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এবং কি আবার খাওয়া দাওয়া করে একটু ঘুরতে গেছিলাম তো আমি মার মামা তো ভাই আসছে দেখছেন তখন আবার একটু মাঝে মাঝে তো নানান ধরনের পরিবেশ দেখাইতে হয় একটু রাত্রের পরিবেশ দেখাইতে নিয়ে আসলাম তো সবসময় তো দিনে ভিডিও করি এবং কি মাঝে মাঝে রাত্রের পরিবেশ দেখাইতে হয় আর এই যে কত সুন্দর কুয়াশা পড়ছে হালকা ওই রকম না আজকে রাত্রের একটু পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকেন দেখতে থাকেন হালকা পাতলা ওইরকম আহামরি কিছুই না রাত্রে যে পরিবেশ গ্রামের তাহলে একটু শেয়ার করবো এই যে ভেন্ডি গাছ এই দেন কত কুয়াশা পড়ে গেছে হয়তো বুঝতে পারতেছেন ঝিরঝির করতেছে তো আর এই ধান ক্ষেত এখন তো আগের মতো সুন্দর না কারণ যখন প্রজেক্ট ছিল তখন কিন্তু অনেক সুন্দর আছিল ওই যে প্রজেক্টের লাইট হ্যাঁ দাদা আমার মেন উদ্দেশ্য হইল আপনাদের একটু যে আশেপাশে যে পোকা আছে দেখলে একটু ডাক শোনাবো আর আমি কিন্তু একা একা আছি মানে চোখে বাড়িতে আছে মামা তো ভাই ওই কাছারে ওই জায়গায় বইছে আমি বুঝিস ন যাই একটু এইটা হয়ে না আমি বসি তুই যা এই যে ব্যাঙি কুলু 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 নইছে এই যে খেরের বেলা আবার আমরা একটু শিয়ালের সন্ধানেও আছি একটু আগে শিয়াল বেড়াইছিল একটু আগে বলতে সন্ধ্যাকালে তো আমরা যদি শিয়াল মামার একটু দেখা পাই এই দেখেন লেটের আলু কোন জায়গা ওই নয়া পাড়া রাত্রে ঘোরাঘুরি করতে ভালোই লাগে একা একা অবশ্যই একটু ভয় 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 করে কিন্তু এই দিনে কিন্তু আবার ওই ভয় ভয়টা করে না সমস্যা নাই এই কিন্তু ব্যাঙ আছে ভেঙে করে না কি করে এই তো বোঝা যায় আমরা জানি না কি করে আর কয়েকদিন পরে কিন্তু টেটা নিয়ে মাছ মারতে যাবো তখন আমি এবার যাইতে পারলাম কিনা তা বলতে পারতাছি না কারণ একা তো কৃষ্ণ নাই
তো যাই হোক, চকে বেশি সময় থাকবো না। তো এটা একটা মানে রাত্রে যে নিঝুম একটা এটা আর কি আপনাদের একটু দেখাইলাম এবং কি শেয়ার করলাম। টান পাইয়ে গেছে, তো বাড়িতে চলে যান। এই যে লেট বন্ধ করে দেখেন কেমন দেখা যায়, এই যে একদম অন্ধকার। তো যাই হোক, এই গ্রামের রাতের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হয়তোবা কালকে থেকে আমাদের ধান কাটার ব্লগ পাবেন, যদি কাটি আর কি, যদি উপরওয়ালায় দিন ভালো রাখি এবং কি বৃষ্টি না হয়, তাহলে আর কি চেষ্টা করবো। ভালো থাকেন, সুস্থ থাকেন।